যখন তার সামনে আয়াত চলে আসে, ও বান্দা চিন্তা করিও না কি পরিমাণ তুমি গুনাহ করেছো, কি পরিমাণ অন্যায় তুমি নিজের প্রতি করেছো, কি পরিমাণ জুলুম তুমি নিজের প্রতি করেছো। বান্দা চিন্তা করিও না, চিন্তা করিও না। বান্দারে তুমি যদি তাওবার মতো তাওবা করতে পারো, মন থেকে যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে তোমাকে জাহান্নামের পথ থেকে নিয়ে জান্নাতের পথে পরিচালিত করে দিব। প্রিয় ভাইরা আমার, নাম্বার 3, ওই ব্যক্তির গুনাহ মাফ হয়ে গেল। এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ওই ব্যক্তি পড়ে, আল্লাহর কোরআন বুঝে আমল করা শুরু করে দেয়। কোরআন পড়ার পর কিছুদিন পর ওই ব্যক্তিটা একটু একটু করে মানুষের নির্যাতনের শিকার হয়। ওই ব্যক্তি মানুষগুলি তাকে দেখলে নাক ছিটকা দেয়। আল্লাহর কোরআন মানতে গেলে সমাজের মধ্যে এইরকম পরিবেশ আছে না নাই? কতক্ষণ আছে না? ওই ব্যক্তিটা যখন নিজেকে একাকিত্ব মনে করে, ওই ব্যক্তি যখন একাকিত্ব মনে হয়ে যায়, ওই রকম সময় ওই ব্যক্তির সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। ওই ব্যক্তির সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হলে, আল্লাহ স্মরণ করা হলে এই ব্যক্তির ঈমানটা বেড়ে যায়, ঈমানটা মজবুত হয়ে যায়। নাম্বার 4, ওই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনে, নিয়মিত কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে পড়ে, কানের মধ্যে আল্লাহর কোরআনের আওয়াজ গেলে পড়ে, ওই ব্যক্তি গান শুনে না, ওই ব্যক্তি নাটক দেখা বাদ দেয়, গান শোনা বাদ দেয়, অশ্লীলতা বাদ দেয়, সব কিছু তার কাছে বিরক্ত লাগে, খারাপ লাগে। কারণ যখন কোনো ব্যক্তি আল্লাহর কোরআন শুনে, তার অন্তরের ভিতরে যিনি নূর ঢেলে দেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। ওই ব্যক্তির অন্তর পরিবর্তন হয়ে যায়, গুনার কাজ ছেড়ে দেয়। নাম্বার 5, ওই ব্যক্তি যখন গুনার কাজটা ছেড়ে দিল, কোরআন তেলাওয়াত শোনার কারণে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ওই ব্যক্তির অন্তরটাকে নরম যিনি করে দেন তিনি কে। যখন কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, ওই ব্যক্তিকে দেখবেন বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে না, বাপ কথা বললে, মা কথা বললে গরম ভাষায় চোখ রাঙায় কথা বলে না। কারণ কোনো ব্যক্তি যখন আল্লাহর কোরআন পড়ে, কোনো ব্যক্তি যখন আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়ে বলছে, বান্দারে শোনো, ইয়া ও বান্দা শোনো, তুমি তোমার বাবা মার সঙ্গে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সুন্দর আচরণ করবা। ওই বান্দা এই কথাগুলি স্মরণ করে, আল্লাহর কথা তার মনের ভিতরে থাকে, নবীর কথা তার মনের ভিতরে থাকে, যার কারণে ওই ব্যক্তি বাপের সঙ্গে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে চায় না, অন্যায় করে না, জুলুম করে না, মানুষের প্রতি টর্চার করে না। ওই ব্যক্তির অন্তরটাকে যিনি হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দেন, ও আমার কুড়ি, ও আমার নীলফামারীর মুসলমান, একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। নাম্বার 6, ওই ব্যক্তি যখন রাতের বেলা ঘুম আসে না, ঘুম না আসার কারণে ওই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনে, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বলে, কোনো ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনে খুব অশান্তির মধ্যে আছে, আপনি যখন স্ত্রী নিয়ে অশান্তির মধ্যে, আপনার সন্তান নিয়ে অশান্তির মধ্যে মারামারি করে আসছেন, ঝগড়া করে আসছেন, আপনার অন্তরের ভিতরে কোনো শান্তি নাই, এই রকম সময় আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনবেন, বর্তমান মেডিকেল সায়েন্স ডাক দিয়া বলে, মস্তিষ্কের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতে কারিমার শব্দগুলি এমন তরঙ্গ দেয়, এমন ফ্রিকোয়েন্সি পাঠায়া দেয়, যার কারণে মস্তিষ্কটা একদম ঠান্ডা হয়ে যায়, মনের সমস্ত চিন্তা দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনলে মানুষের মনে প্রশান্তি আসে, চোখের মধ্যে ঘুম চলে আসে, অন্তরের সমস্ত কষ্টগুলি, দুঃখ বেদনাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? তাহলে কয়টা কারণ পাইলাম? 6টা। 1 নাম্বার, অন্তরে প্রশান্তি আসে কোরআন তেলাওয়াত করলে। নাম্বার 2, মানুষ গুনার কাছ থেকে ফিরে আসে। এরপরে 3 নম্বরে ঈমান বেড়ে যায়। 4 নম্বরে ওই মানুষগুলি গুনার কাজ ছেড়ে দেয়, তার কান এবং হৃদয় দুটোকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেয়, তার অন্তরটা নরম হয়ে যায়, সে কান্নাকাটি করে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে। সবশেষ সমস্ত অশান্তি দূর করে আল্লাহ তাআলা তার ভিতরে প্রশান্তি দান করে, পৃথিবীর জমিনে জান্নাতি পরিবেশে থাকে। কথা বলেন ঠিক কিনা?
এই 6টা বৈশিষ্ট্য পাওয়ার কারণে গোটা পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ মুসলিম তাদের ধর্ম ছেড়ে দিয়ে, রাম বামদের ধর্ম ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের পদে আসা শুরু করছে। কারণ সুবহানাল্লাহ। এখন যখন গোটা পৃথিবীর জমিনে অমুসলিম কালিমা পড়ে মুসলমান হচ্ছে, কম দেখি তখন কিছু কিছু রাম বামের শরীরের মধ্যে জ্বালা পোড়া চুলকানি আছে না নাই? কথা কন আছে না নাই? সব মানুষগুলো যদি আল্লাহওয়ালা হয়, সব মানুষগুলো যদি কোরআন সুন্নাহ মানে, কোরআন সুন্নাহ যদি সব মানুষ ফলো করে, সব মানুষ যদি কোরআন বুঝে, বাস্তব জীবনে যদি আল্লাহর কোরআন দিয়ে যদি পরিচালিত করে, এই সমাজের মধ্যে কেউ সিগনেচার দিয়ে ঘুষের টাকা নিতে পারবে না। এই সমাজের মধ্যে কেউ টেন্ডারবাজি করে চান্দা তুলতে পারবে না। মানুষ যদি আল্লাহকে বুঝে, কোরআন বুঝে, এই সমাজের মধ্যে কেউ জুলুম করতে পারবে না। বিদায় এই সমাজের মধ্যে কিছু মানুষ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই 6টা বৈশিষ্ট্য যখন মানুষ পায়, 6টা বৈশিষ্ট্য পাওয়ার কারণে মানুষ হেদায়েতের পথে যায়। আর মানুষ যেন হেদায়েতের পথে না যায়, এই জন্য সমাজের মধ্যে কিছু রাম বাম পশ্চিমাদের দালাল তারা আল্লাহর কোরআন থেকে মানুষকে ফেরানোর জন্য চক্রান্ত করে, এনজিও দিয়ে প্ররোচনা চালায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কোন দেখি ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া যাবে? কথা কোন যাবে? কোরআনের বয়স কত বছর? কত বছর? ১৫০০ বছর। কত বছর? ১৫০০ বছর। নবীদের উপরে যেহেতু কোরআন নাজিল হয়েছে, রাসূল ১৫০০ বছর আগে ইন্তিকাল করছেন, তাহলে কোরআনের বয়স কত বছর? কথা বলেন, বলা কত বছর? ১৫০০ বছর। ১৫০০ বছর আগে কোরআন যেহেতু নাজিল হয়েছে, তখন আবু জেহেল ষড়যন্ত্র করছে, আবু লাহাব করেছে, উতবা সাহেবা করছে, করতে করতে কবরের মধ্যে চলে গেছে, যায় নাই? কিন্তু কোরআন বন্ধ করতে পারছে? আজকে নবী মুহাম্মদের কথা সবাই বলে, কিন্তু আবু জেহেল উতবা সাহেবার কথা কয়জনে কয়? কেউ কয়? ওমরের নাম সবাই নাই, ওসমানের নাম সবাই নাই। কোরআনের পক্ষে যারা, তাদের নাম পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত নেওয়া হবে। কিন্তু যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, মানুষ থুতু নিক্ষেপ করবে তাদের মুখের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের নাম কেউ নিলে কি তার জন্য দোয়া করে? কতক্ষণ দোয়া করে কেউ? আপনারা কেউ আবু জেহেলের নাম নিয়ে কইছেন রহমতুল্লাহ আলাই, আল্লাহ তুমি রহমত দাও? কেউ কইছে? বরঞ্চ হজ করতে গেলে বাড়ির মধ্যে গিয়ে পায়খানা করে আসে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে থাকলে মান ইজ্জত মর্যাদা বাড়াইয়া দিবেন কে? আর কোরআনের সঙ্গে থাকবেন না, অপমানিত লাঞ্ছিত করে মারবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা শোনো, তুমি কোরআন পড়তে গিয়া হয়তোবা দেখবে কিছু মানুষ তোমাকে বাধা দিবে, কিছু মানুষ তোমাকে নামাজ পড়তে দিবে না, রোজা রাখতে দিবে না, কিছু মানুষ তোমার কপালের মধ্যে, তোমার মুখের মধ্যে বন্দুকের নল ঠেকাবে। তুমি হয়তোবা মনে করবে আল্লাহর কোরআন হয়তোবা পৃথিবীর জমিনে নিভে যাচ্ছে। তবে বান্দারে শোনো শোনো, এই পৃথিবীর জমিনে আমার কোরআনকে কেউ নিভাইতে পারবে না। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়তে বলে, বান্দা শুনো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শুনো, এই পৃথিবীর জমিনের মধ্যে গোটা পৃথিবীর জালিম শক্তি, তাগুতি শক্তি যদি ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূর, আমি আল্লাহর কোরআনটাকে নিভিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে, বান্দারে শোনাও, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার কোরআনের নূরটাকে প্রজ্বলিত করব। আমার কোরআনের বিজয় কেউ ঠেকায় দিতে পারবে না। কোরআনের বিজয় দিবেন কে? পতাকানা বিজয় দিবেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, বাতিলটা চাবে আমার কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, মানুষ যারা ইসলামের দিকে না আসে এটা চাবে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, কোরআনের বিরোধিতা যত হবে, কোরআনের প্রচার আমি আল্লাহ তত বেশি করব। কারণ আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে কোরআনের বিরোধিতা কম হয় না বেশি হয়? কথা বলেন, কম হয় না বেশি হয়? কিন্তু কোরআন থেকে কি মানুষ দূরে যায়?
যত বেশি কোরআনের বিরোধিতা হয় অত বেশি অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আল্লাহর কোরআন পড়ে কালিমা পড়ে মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হামলা মামলা করে জেল জরিমানা করে আল্লাহর কোরআনকে কেউ নিভাইয়া দিতে পারবে? কথা বলেন নিভাইয়া দিতে পারবে? সুতরাং সূরা সফ ৮ নম্বর আয়াতের আধুনিক ব্যাখ্যা শোনাচ্ছি আপনাদেরকে, শুনেন। পৃথিবীর জমিনে কিছুদিন পর পর এই হাতের মধ্যে মোবাইল শরীফ, এই মোবাইলের মধ্যে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, গুগল